বৃষ্টিতে চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ সবজির ক্ষেত নষ্ট হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক কৃষক। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব অনেক চক্রবর্তীর কাছে, তিনি আছেন চুয়াডাঙ্গায়। অনেক বৃষ্টিতে ক্ষতি হয়, এবার সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা, আর জেলায় কি পরিমাণ সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, জেলা কৃষি সম্প্রসারণের তথ্য মতে চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় এবার ৮,০০০ হেক্টর জমিতে কিন্তু এই সবজি আবাদ হয়েছে। এর মধ্যে এই চলতি মাসেই টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রায় ৩০০ হেক্টর জমির ফসল কিন্তু একেবারে আসলে নষ্ট হয়ে গেছে। জ্যোতিকা, আমি এখন যে গ্রামটিতে রয়েছে, গ্রামের নাম বেলগাছি গ্রাম। এই গ্রামে প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়। পাশাপাশি আমি যে মাঠটাতে রয়েছি, এই মাঠে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কফির আবাদ হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে এই কয়েক বিঘা জমির কফি প্রায় অর্ধেকের বেশিটাই আসলে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আর কিছুদিন থাকলেই এই কফিগুলো কিন্তু আসলে যারা প্রান্তিক কৃষক রয়েছে তারা কিন্তু বাজারে বিক্রি করতে পারত। শুধু এই মাঠ নয়, এই গ্রামের আমি বেশ কয়েকটি মাঠ ঘুরে দেখেছি সকাল থেকেই। এই গ্রামের অধিকাংশ মাঠগুলোর ফসলই কিন্তু আসলে নষ্ট হয়েছে। বেশিরভাগ নষ্ট হয়েছে পেঁপে এবং বীজতলার বীজ, বিশেষ করে লাল শাক, এই সবজিগুলো কিন্তু বিশেষ করে নষ্ট হয়েছে। আগাম শীতকালীন সবজিও কিন্তু জ্যোতিকা নষ্ট হয়েছে। বাজারে কিন্তু জ্যোতিকা সবজির দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে গত সপ্তাহ থেকে। বিশেষ করে এই আগাম শীতকালীন সবজি, পেঁয়াজ, কাঁচা ঝাল সহ সব ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে। তো আমার সাথে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কথা হয়েছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছে যে প্রায় ৩০০ হেক্টর জমিতে এই সবজি নষ্ট হয়েছে একেবারেই। পাশাপাশি অন্যান্য যে উপজেলা রয়েছে সেই উপজেলাগ্রস্ত হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল। জ্যোতিকা, এবার যাব ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে, যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কোন সবজির দাম কতটা কমলো এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতারা বা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, গত সপ্তাহের ব্যবধানে আসলে সরবরাহ খুব একটা না বাড়লেও দাম কিছুটা কমেছে। আসলে যে পরিমাণ সরবরাহ থাকার কথা সে পরিমাণ সরবরাহ নেই, প্রচুর ক্রেতার সমাগম। সকাল ভোর থেকেই কিন্তু ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে একমাত্র যে পাইকারি সবজির হাট সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে গত সপ্তাহের ব্যবধান কিছুটা কমেছে। যেটা বলছেন যে আবহাওয়া একটু ভালো হচ্ছে, সেই কারণে কিছু সবজির সরবরাহটাও বাড়ছে। আজকে ময়মনসিংহের বাজারে, মেছুয়া বাজারে সবচেয়ে যে কম দাম যাচ্ছে কচুমুখী, এটি ২০ থেকে ২৫ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। যদিও খুচরা বাজারে হিসেবটা এখনো মেলানো যাচ্ছে না, বরাবরই একটু বাড়তে যায়। যেহেতু আজকে একটু পাইকারি বাজারে কিছুটা দাম কমেছে, সুতরাং খুচরা বাজারে একটু কমার সম্ভাবনা রয়েছে। লাউগুলো গত সপ্তাহে আমরা যেটা দেখতে পেরেছিলাম ৭০-৮০ টাকা করে বিক্রি হয়েছে, সেগুলো ১০-১২ টাকা করে কমেছে, ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এবং আমরা শশা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু চাল কুমড়ো দেখতে পাচ্ছি। শশা কিন্তু কেজিতে ২০ টাকা করে কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা বেশ চড়া দামে যাচ্ছে, ৮০ থেকে ৯০ টাকা কেজি ধনেপাতা বিক্রি হচ্ছে। এবং যেটা বলছিলাম যে আসলে, তবে কাঁচামরিচের যে একটা ঝাঁজ ছিল, যে গত সপ্তাহে আমরা ২৫০ টাকা কেজি পর্যন্ত কাঁচামরিচ দেখতে পেয়েছিলাম, সেটি ৫০ থেকে ৬০ টাকা, কোনো কোনো মানভেদে ৭০ টাকা কমে ১৪০-৫০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এবং সেই সাথে আমরা বেগুনটা দেখতে পাচ্ছি। বেগুন কিন্তু গত সপ্তাহে ১০০ টাকা কেজি পর্যন্ত বেগুন ছিল, সেই বেগুন খুচরা বাজারে আমরা ১০০ টাকা কেজি দেখছি। পাইকারি ৮০-৮৫ টাকা ছিল, কেজিতে ২০ টাকা পর্যন্ত বেগুনের দাম কমে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে ৬৫-৭০, বা সর্বোচ্চ ভালো মানের বেগুনটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এবং যেটা কৃষকরা বলছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে তারা বিভিন্ন গ্রামগঞ্জ, চরাঞ্চল থেকে যে সবজিগুলো সরবরাহ হতো সেগুলো সরবরাহ ঘাটতি ছিল, যেহেতু একটু আবহাওয়াটা ভালো হচ্ছে। তবে গাজর থেকে শুরু করে টমেটোর যে দাম, সেটি কিন্তু এখনও অনেক বেশি রয়েছে। টমেটো ১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে, গাজর বিক্রি হচ্ছে ১৩০ টাকা করে।
এইরকমই আসলে সবজির যে চড়া দাম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আসলে মির্চা বাজার সকাল থেকেই তো প্রচুর ক্রেতা সমাগম দেখতে পাচ্ছি, কিন্তু সেই তুলনায় যেটা বললাম যে সবজি সরবরাহটা খুব একটা বাড়েনি। বরবটি গত সপ্তাহেও আমরা দেখতে পেয়েছিলাম 60 টাকা কেজি পাইকারি বিক্রি করতে, আজকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে আমরা যদি দেখাতে চাই যে পেঁপে বিক্রি হচ্ছে 35 টাকা করে, 30-35 টাকা করে। পটল পাইকারি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। যেটা বলছিলাম যে কাঁচামরিচের বিভিন্ন আকার প্রকার মানভেদে রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে দুটি ময়মনসিংহে সবজির সরবরাহটা খুব একটা না বাড়লেও তবে কিছুটা দাম আসলে কমেছে, যার কারণে পাইকারি বাজারে আপাতত কিছুটা 5-10 থেকে 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 20 টাকা পর্যন্ত দাম কমেছে। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে পাইকারি সবজির দরদামের সর্বশেষ খবর আমার কাছে। চুয়াডাঙ্গা এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সবজির খবরাখবর।